আপনি ক্রেডিট কার্ড যদি নিতে চান, আপনি ব্যাংকে গিয়ে একটা ফিক্সড ডিপোজিট করেন 50, 60, 70 হাজার বা 1 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেন। এই ফিক্সড ডিপোজিট করে ক্রেডিট কার্ড দেন। এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি এয়ারপোর্ট লঞ্চিং সুবিধা পাবেন। আপনার কিছু কিছু ক্রেডিট কার্ডে বিদেশে সুবিধা দেয়, বিদেশে গিয়ে এয়ারপোর্ট লঞ্চিং সুবিধা পাবেন। আবার অনেকে মিট এন্ড গিট একটা সার্ভিস আছে, যারা এয়ারপোর্ট গিয়ে কি করতে হবে যারা না জানেন, তারা অ্যাপস এর মাধ্যমে এটা বুকিং দিয়ে দিবেন। আপনারা ওখানে যাবেন, এয়ারপোর্ট পৌঁছতে আপনাদেরকে ওখানে রিসিভ করে কোথায় ঠিক এই বোর্ডিং পাস নিতে হবে, কোথায় চেকিং হবে, কোথায় ইমিগ্রেশন, তারা ইমিগ্রেশনের আগ পর্যন্ত আপনাদেরকে দিয়ে আসবে। ইমিগ্রেশনের আগ পর্যন্ত দিয়ে আসা মানে আপনার পুরো কাজ কমপ্লিট। ইমিগ্রেশন অফিসাররা আপনাকে প্রপার ওয়েতে বুঝলেন আপনি ঘুরতে যাচ্ছেন, তখন কিন্তু তারা সহজেই ছেড়ে দিবে। তারা কিন্তু আটকানোর জন্য ওখানে বসে নাই, ইমিগ্রেশন অফিসাররা আটকানোর জন্য বসে। অনেকে সন্দেহবশত আটকায়, অনেকের ক্ষেত্রে ভুল হয়, সেটা ভুল আমি অনেক সময় সমালোচনা করি, ভুল হতেই পারে, কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকে দেওয়ার জন্য ওখানে বসে নাই, এটা মাথায় রাখবেন। জাস্ট আপনাকে সতর্ক করার জন্য ওখানে আসে। আপনাকে যদি কেউ ফেক ভিসা দেয় বা ডুপ্লিকেট কিছু দেয় বা টুরিস্ট ভিসা নিয়ে কাজের জন্য পাঠায়, এগুলো তারা সতর্ক থাকে, অ্যালার্ট করে দেয়, বা তারা চেষ্টা করে যেন এই কাজগুলো না হয়, আর কিচ্ছু না। কিন্তু এখন আপনার ক্রেডিট কার্ড দিয়ে অনেক ক্রেডিট কার্ড আছে যে আপনাকে বাসা থেকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া, এয়ারপোর্ট থেকে ফেরার দিন বাসায় দিয়ে আসবে, এরকম আছে। এই সার্ভিস গুলো কিন্তু আপনি পাচ্ছেন। ক্রেডিট কার্ড বাৎসরিক ছাড় হয়, এটা অনেক ব্যাংকের অনেক রকম আছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব।